আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল ডিসেম্বরের 12 তারিখ 2025। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। নিয়মিত সবসময় গার্ডেনিং ভিডিও দেখাই আপনারা কাছে। আজকে দেখাইমু ইনডোর গার্ডেনিং বলতে ইনডোর প্লান্টস। তো আজকের ভিডিও দেখবা ইনডোর প্লান্টসর যে একটা আমি এটা প্রায় 5 বছরের মতো হয়ে গেছে। এই যে গাছটা দেখতে পারা অনেকের অজানা থাকতে পারে, অনেকের জানা থাকতে পারে এই গাছটা আমি কীভাবে পাইছি, কিলা পাইছি না পাইছি। একজন ইউটিউবার বইনে আমার গিফট করছিল অনেক বছর আগে, বলতে 4-5 বছর আগের কথা কইলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গাছটা জীবিত আছে। একবার মরার পথে গেছিল কি, তারপরে এটা মরাতনে আবার জীবিত হয়েছিল। তাই জীবিত হওয়ার পর তনে আলহামদুলিল্লাহ আর মরছে উঠছে না, বাইসে আছে। তো এই যে গাছটা দেখতে পাররা অনেকের অজানা থাকতে পারে এই গাছটা কি জাতর, অনেকে চিনবা অনেকে চিন্তা নাই। তো আমাদের বিগিনার ভাই বোন যারা আছে একবারে নতুন গার্ডেনার বা নতুন যারা বাগান করা শুরু করবা বা আগামীতে শুরু করছেন বা করবা রেডি হইটা, আপনারা লগে একটা হেল্পফুল ইনফরমেটিভ হইব। এটা একটা বিটল লিফর প্লান্টস, বিটল লিফ হয় ইংলিশে, ফানগাস। এটা হলো ফানগাসর আপডেট আপনারা দেখাইলাম যে আমার ফানগাসটা আরও দেখছেন অবশ্য আমার ভিডিওর মাঝে চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন পাশনের গার্ডেনার ইউটিউব চ্যানেলও। তো এই যে ফান গাছ দেখতে পারা একটা হইল হাইব্রিড বিটল লিফ প্লান্টস, হাইব্রিড ফানর গাছ একটা। আর এই ফানর গাছ এখন ফানর গাছ তো ফানর গাছ কীভাবে করা যায় ওটা আপনার একটু টিপস দিব, দেখাই নমুনা। আর প্রায় 2 বছরের মতো হয়ে যাব ফানর গাছ আমি আর করতাম পারছি না। দিস ইয়ার একটা ট্রাই করছিলাম একটা ব্রাঞ্চ দিয়া, বাট সাকসেসফুলি বড় মানে বাঁচিছে না, গরু হয়েছে না, মারা গেছে পরে। তো আমি আবারও আজকের ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করবো যে ফানর গাছ নিয়ে আবার করা যায়। তো এটা আসলে অত ইজি নয়, মানে ফানর গাছ করা অত ইজি নয়, হার্ড আছে, সেন্সিটিভ আছে, ক্রিটিক্যাল আছে, হার্ড জব আছে। এটা খুব কষ্টকর, মানে আপনারা ফানর গাছ করা। বাট সার্ভাইভাল চান্স কি হইতাম হইব 97% একবারে চান্স নাই, আর 3% চান্স ধরা যায় এই ফানর গাছও। তো যাই হোক, ওই যে দেখতে পাররা একটা ব্রাঞ্চেস ছাড়ছে, এই দেখতে পাররা একটা ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ তো আপনারা নোট দেখতে পারা, নোট এই যে নোট দেখতে পারা 1 নোট, ওনার একটা নোট দেখতে পারা 2 নোট। আপনারা চাইলে 2 নোটও পর্যন্ত কাটতে পারবা, অন্য একটা নোট দেখতে পারবা, ওই নোটও 1 নোট 3 নোটের অন্য কাটতে হইব। ও দেখতে পারা আর একটা আগা বাড়াইছে ওখানেও, তো একটাও নোট আপনার ওখানেও কাটিলিমু এইটা। আর অন্য দেখতে পারা আর একটা বাড়াইছে। তো দেখা যাক, আমি ফানর গাছর 1টা 2টা 3টা ট্রাই করা যাইব। তিনটার মাঝে যদি একটাও সাকসেস হয় তো একটা ফানর গাছ করে নিতাম পারবো। তো যাই হোক, আপনারা দেখতে পারলাম আমার ফানর গাছের আপডেট। আর একটা একটা কিছু সময় গড় থাকে, খালি সামার টাইমে আমি টেবিলের উপরে নিয়ে রাখি বা গার্ডেনও নিয়ে রাখি। আর এই ফানটা আসলে খাইতে মজা আছে, খুব মজা, আমি ভালো পাই। গ্রানও আছে, সেন্ট আছে, একটা কইতাম চাইতাম। তো আমার খাইতে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে খাই। যে সময় ফান শর্ট পড়ি যায়, থাকে না, মিলে না সময় ও ফান একটা খাই আর কি। তো আপনারা দেখতে পারছেন এই যে ফানর গাছ কিলা করতা না করতা একটা আপডেট দিলাম আপনারা কাছে। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে পারছেন একটা আমার উইন্ডো ছিল ওখানটা, কিচেনের উইন্ডোরও রাখছি। এটা একমাত্র দেখছি আমি আমার কিচেনের উইন্ডোর যদি রাখি তে
বালা মতো থাকে। আর আগে একবার রাখছিলাম আমি আমার ডাইনিং রুমের উইন্ডোর ফ্রন্ট সাইডে দিয়ে, আর একটু হলো ব্যাক সাইড গার্ডেনের সাইডে দিয়ে রাখছি আর কি। এখানেও সেইটি থাকে সবসময়, কোনো রোদ দামায় না, খালি জাস্ট ডে লাইটই হামায়, নর্মাল ডে লাইট যেটা, আর কোনো সানলাইট কোনো ফাইও নাই কেন। এখন যেটা কর্ম আমি আপনারা দেখাইলাম, আপনারা তো জানছেন এই যে আগাটা দেখতে পাররা, আর ওই একটা নোট, ও একটা নোট, ও একটা নোট, তো কমপক্ষে 2-3 নোডর নিচে আপনারা কাটিং করতে হইব। তো কাটিং তো আপনারা কিলা করতা, গাছ কিলা জ্বর চড়াইতা, ওটা আপনারা দেখবা। তো আমি কিতা করলাম, এখন আমি এই খাঞ্চি একটা লইছি, খাঞ্চি দিয়ে দেখতে পারা ওখানে আমি অনেক কাটি দিলাম, এটা অনেক কাটি লাগে এখন বাদে আপনারা দেখাইলাম। দেখতে পারলে একটা দা করছি, আর এটারও আমি আপনার অন্য কাটি দিলাম, দেখতে পারলা দুইটা। এরপরে কোনো দেখতে পারো অনেকটা, দেখতে পারলা কাটিং করছি। আর একটা বাড়াই বলে চান্স আর নাই, তো একটা সময় লাগে, ও একটা চান্স তো দিতাম পারি, অন্য একটা দেখলাম, ওগুলো দিলাম, ও সাইডটা বা করলাম। এগুলা নর্মালি এই বছর ছাড়ছে, আমার গত 2 বছর এগুলা আগা ফাতা ছাড়ছেন না, আর খুব কম। আর এখন হয়েছে গিয়ে আপনারা এইটারে আবার তো জায়গা মতো একটু দিলেই দেখতে পারলাম। তো দেখতে পারলে একটা ফানা গাছের আপডেট সহ আপনার কাছে দেখাইলাম, আর কীভাবে আমি কাটিং করছি দেখতে পারছেন আপনারা। এইভাবে কাটিং করবা, করিয়া গিয়ে একটা গাছ তনে বা একটা ফানোর গাছ তনে একটা গাছ কিলা করতা, ওগুলো দেখলা আর আমি দেখাইলাম। ইয়ার্স আপনারা যদি মিনারেল ওয়াটার থাকে, রেকমেন্ডেড হইল মিনারেল ওয়াটার। আর পানিটা রুম টেম্পারেচার পানি রাখবা, আর পানিটা টাপ ওয়াটার যদি ইউজ করেন আপনারা কিছু সময় টাপ ওয়াটার যদি সেট হইবার লগে রাখি দেন, এখন ঘন্টা আধা ঘন্টা এরকম, বেশি ভালো হইব আর কি। তো দেখতে পারলা, তো হাইলি রেকমেন্ড করবো আপনারা ফানোর গাছের লগে স্পেশালি আপনারা মিনারেল ওয়াটার যদি ইউজ করতে পারেন বেস্ট হইব। দেখতে পারলা আমি পানি লইলাম টাপ ওয়াটার, রুম টেম্পারেচার ওয়াটার হইতে সব মানে তো পাইবেন। এখানেও দেখতে পাররা হলদি পাউডার, হলদি পাউডারের মাঝে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আছে। তো এটা ইভেন রুটিং হরমোন আছে। তো লগে অল্প পরিমাণ আমি হলদি পাউডার দিলাম, যে হলদির মাঝে আমরা পাইলাম অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া, ইভেন ইনসেকটিসাইড, পেস্টিসাইডও আছে। দাদা অল্প পরিমাণ আমি হলদি দিলাম, একটু সামান্য দিলাম, দেখতে পারলাম। অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবায়োটিক সব কিছু আছে কইলাম, ইভেন ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সব তো আছে। এরপরে গিয়া ডিজিজ প্রিভেন্টও করব কোনো ধরনের ডিজিজ থাকলে। তো হলদি পাউডার দিছি দেখতে পারছেন, তার লগে দিলাম যেহেতু রুট কাটিং করলাম, কাটিং করার পরে একটা প্লান্ট একটা স্ট্রেস হয়ে যায়। তো যদি একটা হলদি পাউডার নাও থাকে আপনারা সামান্য সিনেমান পাউডার ইউজ করতে পারেন, অথবা অল্প 1 পিঞ্চ মানে 1 চিমটি আপনারা এপসম সল্টও ব্যবহার করতে পারেন। যাই হোক দেখতে পারলাম। তো রুম টেম্পারেচার পানির মাঝে আপনারা একটা এখন দেখতে পারলাম আমি গুতাইছি, এখন একটারে কিতা করা লাগবো। আপনারাও নোট তো দেখতে পারলা, 1 নোট একটু তাকি দিব, 1 নোট, 2 নোট, 3 নোট, 3 নোটও না করিয়া আমি কিতা করলাম, এই দেখো 2 নোটও
কাটি নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে করিয়া আপনারা পানিত ভিজিয়ে রাখি দিবা হোক দিন। এই দেখুক এইভাবে রাখি দিবা। তো যে সময় দেখবা আপনারা ফাতা যেহেতু বড় এর লগে ফালাই দিলাম, নোট বাড়া করে দিব। এই দেখতে পারলা এক নোট, 2 নোট, 3 নোট, এটাও ঠিক আছে। এরপরে আপনার অন্য ফাইলাম আর একটা 1 নোট, 2 নোট, 3 নোট, অন্য কাটি দিলাম। এইভাবে পানিত ভিজিয়ে রাখবা। যখন শিকড় ছাড়বো তো কিলা রুটিন সিস্টেমে কাজ করে ওটা দেখাইলাম আপনার আছে। তো এটা যেটা করলাম এটা ওয়াটারের মাঝে ভিজাইয়া, পানির মাঝে ভিজাইয়া থইয়া আমরা রুটিন সিস্টেমটা তৈয়ার করবো। ওই রুটিন সিস্টেমটা বাড়াই যায় দেখুন, তখন গিয়ে আপনারা একটা অল পারপাস বা মাল্টিপারপাস বা স্পেশালি যেগুলা সিডেন কাটিং কম্পাস যেগুলো ওগুলোর মাঝে ট্রান্সপ্লান্ট করবা অথবা কোকোপিটো মাটির মাঝে ট্রান্সপ্লান্ট করবা। তখন এখন আপনারা কিলা রাখতা এদিকে ফাতাইগুন আপনারা বালা তাহলে খাইতে পারবা। এই দেখতে পারবা ফাতার ফাতা। এখন আপনারা একটা জায়গা রাখতে হইব, যেখানে রাখলে আপনার রুম টেম্পারেচার থাকতো, ঠান্ডা তনে বাঁচিয়ে রাখতে হইব। একটা ওয়ার্ম প্লেসও রাখা লাগবে, যে প্লেসও না ঠান্ডা না গরম, আর অত সানলাইটও হওয়ার দরকার না, জাস্ট নর্মাল ডে লাইট আইলে হইব। আর লো সানলাইট বলতে একবারে হালকা রোদ যদি পরে সমস্যা নাই। তো আমি একটা কিতা করবো, আমার কিচেনেও থাকবো, একটা কিচেনেও যেখানে আমার পানের গাছ থাকে সবসময় ওখানেও রাখার চেষ্টা করবো। তো দেখতে পারলা। তো এইভাবে করে ফানির পিজিয়া তৈয়া বা ইনশাল্লাহ যদি একটা সাকসেস হয়, রুট সিস্টেমটা যদি বাড়াই যায়, শিকড়টা যদি বাড়াই যায় জ্বর, তো ইনশাল্লাহ গাছ হয়ে যাবে। আর যদি শিকড় বাড়ায় না, গাছ ফসি যায়, মরি যায়, তে গিয়ে আবার খামে আইতো না। তো এখন হয়েছে গিয়ে আপনারা ওলা 4-5 দিন হোক, 1 দিন হোক ভিজিয়ে ওলা রাখতে বা পরে গিয়ে আপনারা একটা পানি চেঞ্জ করিয়ে আপনারা ফ্রেশ ওয়াটার আবার দিয়া অথবা মিনারেল ওয়াটার দিয়ে আবার ভিজিয়ে দিতে পারবা। আমি জাস্ট ফার্স্ট টাইমের লগে আমি কিতা হলদি পাউডার বা টারমারিক পাউডার ইউজ করছি, যাতে অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন ডিজিজ কিছু থাকলে গাছর বা কাটিং করার কারণে একটা গাছর আরও ডিজিজের লক্ষণও থাকে, এর লগে একটু আমি একটা ঔষধের লাখান ব্যবহার করছি। আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন। যদি টারমারিক ইউজও না করেন, নর্মাল টাপ ওয়াটার হোক অথবা মিনারেল ওয়াটারও আপনারা ভিজিয়ে রাখিতে পারবা, যেইভাবে আমি করছি। আপনারা স্কিপ করতে পারবা কিতা হলদি পাউডার। বাট হলদি পাউডারের বেনিফিট তো আমি কইলাম, টিপস অ্যান্ড হ্যাক্স কইলাম, তো আপনারা জানছই। তো যাই হোক, এখন আপনারা রাখতা কোনো নয়, একটা রুম টেম্পারেচার প্লেসও রাখবা, একটা শেডি প্লেসও রাখবা, যেখানে সানলাইটর জেলা না ফুল সানলাইট জেলা না পড়ে, সূর্যের আলোর তুলে বাঁচাইয়া রাখবা আর কি, ডাইরেক্ট সানলাইট তুলে বাঁচাইয়া রাখবা। তো দেখতে পারলাম আমার আজকের ফান গাছর কাটিং, ফান মেইন মাদার প্লান্টস তো নেই কিলা কাটিং করিয়া ফানের গাছ তৈয়ার করা যায়। তো আমি বিগত আরও অনেকবার করছি, কিন্তু মানে কিছুটা আনসাকসেসফুল হয়েছে আর কিছুটা সাকসেসফুল হয়েছে। আর আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরও দিছিলাম, তো তারার মাঝেও কিছুটা সাকসেসফুল হওয়ার পরেও আবার মারা গেছে, বাঁচাইয়া রাখতে পারছি না, ওলা ওরকম হয়েছে আর কি। তো দেখতে পারলাম আজকের আমার ফানর যে বিষয়টা লইয়া আইলাম, আশা করি বুঝতে পারছি ফানর কাটিং কিলা করতা না করতা, ওটা আমি দেখাইলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে আপনারা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর যদি কোনো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি আজকের ভিডিওটা ওখানেও শেষ করে লিমু। আর এটা কিলা রাখতা না রাখতা তোর কইছি, আমি এইভাবে ওলা রাখি দিমু, থাকবো এইরকম উইন্ডো ছিল। বাট ওটা হরাই দিলাম, ওটা হরাই গিয়া আমি ওগুলো উপরে রাখি দিলাম। ওই দেখতে পাবা এইভাবে থাকবো, গাছ দেখতে পারলাম। তো ভিউয়ার্স, তো যাই হোক যে ওখানেও শেষ করে দিলাম। ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল কাটেনার ইউকের লগে থাকা, এই কামনায় বিদায় দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।